3 বছর থেকে আরম্ভ করেছি থেরাপি করাতে। তো যেখানেই গেছি শুধু বলেছে দেরি হয়ে গেছে। তো আমি তো 3 বছর থেকে আরম্ভ করেছি, দেরি হয়ে গেল কোথায়? দেরি কোথায় করলাম? প্রথম ধরার পর থেকেই তো চেষ্টা করছি, কিন্তু কেউ আশা দেখায়নি যে ভালো হয়ে যাবে। এখন মানে আপনার সাথে কথা বলে আমাদেরকে মনে হচ্ছে যে আমি পারবো। আর মনে হচ্ছে যে হ্যাঁ, কালকেই হয়তো ভালো হয়ে যাবে। যে অনেকটা কনফিডেন্স লাগছে যে পারবো, আমরা পারবো। স্পিচ ডিলে বা বিহেভিয়ার ইস্যুর জন্য অনেক প্রফেশনাল দেখিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, কিন্তু কেউ কি শিখিয়েছে বাচ্চার মনের ভেতরে ঢুকবেন কিভাবে? থেরাপি তো চলছে, কিন্তু কেউ আপনাকে বলেনি বাচ্চার সাথে কানেক্ট হওয়ার আসল রহস্যটা কি। যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব চেষ্টাই বৃথা। বাচ্চার জগতে প্রবেশ করার সেই গোপন উপায় আর সঠিক নলেজ দিতেই আজকের এই আলোচনা। মা, গত দুদিনে কি কি জানলেন, শিখলেন, বুঝলেন? আগের জানা, এখন জানা কতটা পার্থক্য, একটু যদি বলেন। স্যার, আগে তো শুধু অন্ধকারে হাতড়ে বেরিয়েছি, কিন্তু এই দুদিনে যে প্রোগ্রামে অনেক কিছু শিখতে পারলাম। মানে এতটা যে শিখতে পারবো আর আমার ছেলেকে যে আমি নিজে হাতে তৈরি করতে পারবো এখন, সেটা আমি ভাবতেও পারিনি। শুধু অন্ধকারে আমরা হাতড়ে বেরিয়েছি আর খুঁজে বেরিয়েছি যে কিভাবে বের হব এখান থেকে। আর এখন আপনি যেটা মানে আমাদেরকে একটা স্বপ্নের মতো মনে হচ্ছে যে হ্যাঁ, কালকেই হয়তো ভালো হয়ে যাবে, যে আমরা পারবো, সেটা আমাদের হাতে আছে, সেটা আমরা ভাবতেই পারিনি। এখন মানে আপনার সাথে কথা বলে আমাদেরকে মনে হচ্ছে যে আমি পারবো। আর চেষ্টাও করছি, এখন থেকেই আমি চেষ্টা করছি। আর আপনার ভিডিওগুলো দেখে প্রথম থেকেই আমি দেখতাম, সবগুলোই দেখতাম, ইনস্টাগ্রামেও দেখেছি। দিয়ে আমি তখন থেকেই চেষ্টা করছি ওর সাথে কানেক্ট করার, করার। কিন্তু ও এখন অনেকটা বেটার। আর আমরা দুজন মিলেই এখন চেষ্টা করে যাচ্ছি। সত্যি মা, স্যার, কি কি আপনি অনেক অনেকটা আমাদেরকে মানে আপনি যদি সাথে থাকেন আমরা সবকিছু অসম্ভবকে সম্ভব করতে পারবো। মা, অবশ্যই আপনার সাথে আছি, এবং আপনাদের জন্য ফুল ডেডিকেশনে আমরা কাজ করে থাকি, অবশ্যই করবো সেটা। হুম। মা, আমায় একটু যদি বলেন যে কি কি সমস্যার জন্য আপনি সলিউশন খুঁজছিলেন, এবং আজ এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার পর কতটা এর পথ দেখতে পাচ্ছেন। স্যার, ওর স্পিচ, তারপর ওর হাইপার, তারপরে ও মানে আগে অতটা করতো না আমাদেরকে, কিন্তু এগুলো আপনার কথা শুনে মনে হচ্ছে যে না, এগুলো হবে ওর। আপনার কাছ থেকে শুনে ভাবলাম যে না, রিলেশনটা আমরা তো আগে করিনি, আগে তো এইভাবে ভাবিনি যে ওর সাথে রিলেশন করা যাবে। আমরা তো শুধু শুধু টাইম নষ্ট করেছি, বা ওর সাথে শুধু সারাদিন শুধু টাইমটা গেছে, কিন্তু যে ওর সাথে আমাদেরকে মিশতে হবে সেটা আমরা কখনো ভাবিনি, ওকে টাইম দিতে হবে সেটা আমরা ভাবিনি, বা ওর জগতে ঢুকে ওকে বের করা যাবে সেটাও ভাবিনি। কিন্তু এটা আপনাদের প্রোগ্রাম থেকে আমরা বুঝতে পারলাম, আপনার কথা থেকে বুঝতে পারলাম যে ওর জগৎ আছে, ওর জগৎ থেকে ঢুকে আমাদেরকে বের করে আনতে হবে। আমরা শিখাতে চেয়েছিলাম যে আমাদের মতো শিখুক, কিন্তু এটা যে হয় সেটা আমরা জানতাম না। অনেক কিছু শিখতে পারলাম স্যার এই দুটো প্রোগ্রামের মধ্যে, যে বাচ্চার সাথে এঙ্গেজ হতে হবে, ওকে ওই দুনিয়া থেকে বের করে আনতে হবে, ওর সাথে একটা ভালো রিলেশন করতে হবে, মাথাটা ঠান্ডা রাখতে হবে। আগে তো একটু একটু কথাতেই মাথা গরম হয়ে যেত, এটা পারছে না, অন্য ছেলেরা পারছে, আমার ছেলে পারছে না, বা অন্য কারো কাছ থেকে শুনে নিজের মনটা খারাপ হয়ে যেত, বাড়িতে এসে কাঁদতাম যে কেন হচ্ছে এরকম মতো। কিন্তু এখন স্যার কনফিডেন্স লাগছে, অনেকটা কনফিডেন্স লাগছে যে পারবো, আমরা পারবো। মানে নিজের বোঝার কতটা প্রয়োজন। স্যার অনেক প্রয়োজন। নিজে বুঝতে না পারলে বাচ্চাকে বুঝবো কি করে? এবং এতদিন নিজের বোঝা সম্বন্ধে কেউ আপনাকে বলেছিল যে নিজেকেও বুঝতে হবে? না স্যার, যেখানেই গেছি আমি যে 3 বছর থেকে আরম্ভ করেছি থেরাপি করাতে, তো যেখানেই গেছি শুধু বলেছে দেরি হয়ে গেছে। তো আমি তো 3 বছর থেকে আরম্ভ করেছি, দেরি হয়ে গেল কোথায়? ওই এখন থেরাপি বয়স কত? সেন্টারেই তো দেরি হয়ে গেল। এখন ওর 8 বছর বয়স চলছে। তো ওইভাবেই তো দেরি হয়ে গেল। তাহলে দেরি হয়ে গেল, সবাই বলছে দেরি হয়ে গেল, দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। দেরি কোথায় করলাম? প্রথম ধরার পর থেকেই তো চেষ্টা করছি, কিন্তু কেউ আশা দেখায়নি যে ভালো হয়ে যাবে। মানে সবাই শুধু বলেছে যে টাইম লাগবে, বা এরকম কোনোদিন অতটা ভালো হবে না, কিছু একটু শিখবে হয়তো, বাস।
কোনোদিন আমরাও ভাবিনি যে ভালো হবে বা হতে পারে, এটাও আমরা আর ভাবিনি। আশা তো ছেড়ে দিয়েছিলাম স্যার, পুরো আশা ছেড়ে দিয়েছিলাম। এবং চেষ্টা করে আপনারা করে করে ক্লান্ত হয়ে আপনারা পড়েছিলাম। আজ আজ যখন এটুকু বুঝতে পারছেন, কি মনে হচ্ছে, কঠিন না সহজ? না স্যার, সহজ। আপনার কাছ থেকে শুনে সত্যিই অনেকটা শান্ত হয়েছি, অনেকটা বুঝতে শিখেছি। খুব সহজ, মানে একটা সিনেমার মতো লাগছে এখন। এবং একবারও মনে হচ্ছে না তো মরীচিকা মানে পুরোটা আসলে ভুলভাল জিনিস বলছে, এরকম মনে হচ্ছে না তো? না স্যার, না স্যার, আপনি তো একবারে পুরো ওনারা কাজ করেছেন তাদের সাথেও আমাদেরকে কথা বলিয়ে দিচ্ছেন। তাহলে কি করে মনে হবে? তারা তো রেজাল্ট পেয়েছে, তাহলে নিশ্চয়ই আমরাও পাবো। একদম। এবং আপনারা এতদিনে রাস্তা পরিষ্কার দেখতে পাচ্ছেন, তাই তো? যেটা হ্যাঁ এতদিনে স্যার। পারেননি। হ্যাঁ স্যার, অবশ্যই পাচ্ছি। আপনি যদি বাকিদের, আমাদের সাথে থাকেন, আমাদেরকে যদি গাইড করেন, তাহলে অবশ্যই আমরা পারবো, অসম্ভবকে সম্ভব করতে পারবো। অবশ্যই বাকিদের এই প্রোগ্রামটা কি রেকমেন্ড করবেন? হ্যাঁ অবশ্যই স্যার। আমি আমি তো সব আমার এখানে যে বর্ধমানে আর অনেকেই আছে, অনেক সাথে পরিচিত আছে আমার, তারাও যে এইভাবে ঘুরে বেড়াচ্ছে, আমি অনেকের সাথে কথা বলি। তো আমি তাদেরকেও বলবো যে এখানেতে যাতে জয়েন্ট করে। কেন কি, অবশ্যই। তারাও আমার মতোই অসহায়, তাই না? এবার সবাই তো চাইবে যে তার ছেলে যাতে ভালো হয়, তার মেয়ে যাতে ভালো হয়। সন্তানেরা, আমরা টাকা পয়সা কাদের জন্য করছি? সন্তানদের জন্যই তো। বেঁচে থাকবো কাদের জন্য? সন্তানদের মুখের দিকে তাকিয়েই তো। তাহলে তারাই যদি না পারে, তাহলে আমরা কি নিয়ে বাঁচবো বলুন? না, আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে চাইছি এবং আমরা ফুল ডেডিকেশনে আপনাদের সাথে কাজ করছি, একদম রেজাল্টস ডেলিভার করার জন্য কাজ করছি, যেটা অন্য কেউ করে না। আমাদের ফোকাস একদম আপনাদের জন্য, রেজাল্টসের জন্য। তা হয়ে যাবে মা। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায়, সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।